আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আপনাদের ভালো রাখার উদ্দেশ্যেই একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি, যেটা গত কয়েকদিন আগে আমার কাছে একটা মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে তার বয়ফ্রেন্ড, একটা মেয়ে ফোন করছিল, তার বয়ফ্রেন্ড নাকি তাকে কোর্টে নিয়ে এসে 150 টাকার স্ট্যাম্পে কোর্ট ম্যারেজ লিখে তাতে স্বাক্ষর নিয়েছিল এবং সেখানে কোনো সাক্ষী উপস্থিত ছিল না। সাক্ষীদের নাম নিজেরাই স্বাক্ষর করে দিয়েছে। এই বিয়েটা বৈধ হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, ইসলামী শরীয়ত অনুযায়ী সাক্ষী ছাড়া বিয়ে হবে না। আর আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে তাদের কোনো ইজাব কবুল হয়েছিল কিনা, অর্থাৎ প্রস্তাব দিয়েছিল কিনা, সে রাজি হয়েছিল কিনা, এই ধরনের কোনো অনুষ্ঠান সেখানে হয়েছিল কিনা। সে বলেছে যে না, হয়নি। সেই ক্ষেত্রে আমি তাকে সরাসরি বলেই দিয়েছি যে আপনাদের বিয়েটা বৈধ হয়নি। তো বিষয়টা আমি জানাতে চাচ্ছি, সেটা হলো, যদি বিয়ে করতে হয় তাহলে অবশ্যই, যদি মুসলিম হয়ে থাকেন, অবশ্যই ইজাব কবুল থাকতে হবে। আর কোনো স্ট্যাম্পে লিখিত করেন আর কাবিননামা করেন কাজীর কাছে গিয়ে, অবশ্যই বিয়েতে সাক্ষী থাকতে হবে। 3 জন সাক্ষী থাকতে হবে, একজন উকিল থাকতে হবে। যদি তা না থাকে বিয়েটা আসলে বৈধ হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।